আসসালামু আলাইকুম। ইউ অ্যান্ড মি এর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু তথ্য নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস শেখার আগে অবশ্যই এটা নিয়ে কিছু বেসিক জ্ঞান থাকা জরুরি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি বিখ্যাত সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটি সফটওয়্যার যেখানে একটি কন্টেন্টকে ম্যানেজ করার জন্য যত ধরনের ফিচার দরকার হয়, যা যা করার প্রয়োজন হতে পারে, সেই অপশনগুলো আগে থেকেই দেয়া আছে। আমরা সেগুলোকে ব্যবহার করতে পারবো এবং আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের ডিজাইন পরিবর্তন করার জন্য ইচ্ছেমতো থিম, প্লাগইন ইত্যাদি ডেভেলপ করতে পারবো। আশা করি সিএমএস জিনিসটা বুঝতে পেরেছেন। বর্তমানে যত ধরনের সিএমএস আছে এর মধ্যে ওয়ার্ডপ্রেস 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া, শেখা, এমনকি কোডিং করা অন্যান্য সিএমএসের চেয়ে অনেক সহজ। আপনি যদি প্রোগ্রামিং নাও জানেন, তবুও এটা দিয়ে খুব সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন। এখন আমরা জানব ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করব। আমরা যদি আমাদের ওয়েবসাইট তৈরিতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, তাহলে আমরা অনেক ফ্যাসিলিটি পাচ্ছি। কারণ ওয়ার্ডপ্রেসে রয়েছে 2600 এর অধিক থিম, 47,000-এরও বেশি প্লাগইন, যা আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ফিচার যুক্ত করতে ব্যবহার করতে পারি এবং এসব কিছু আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি। ওয়ার্ডপ্রেসের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। আমরা যে ওয়েবসাইট তৈরি করব, আমরা চেষ্টা করব আমাদের ওয়েবসাইটটা যেন সবার উপরে থাকে। আর সবার উপরে আসার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জরুরি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি একটি সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। আরেকটি বিষয় হচ্ছে সিকিউরিটি। একটি ওয়েবসাইট শুধু তৈরি করলেই হবে না, এর সিকিউরিটি থাকা জরুরি। এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস হচ্ছে মোস্ট সিকিউর একটা প্ল্যাটফর্ম। এটা দিয়ে আমরা যেসব ওয়েবসাইট তৈরি করব সেগুলো সিকিউর হবে। তাছাড়া সিকিউরিটি আরও বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন প্লাগইন ব্যবহার করতে পারবো। এতক্ষণ আমরা জানলাম ওয়ার্ডপ্রেস কি কি করা সম্ভব এবং সিএমএস কি। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ভার্সন সম্পর্কে জানব। ওয়ার্ডপ্রেসের সাধারণত দুটি ভার্সন রয়েছে। একটি হচ্ছে wordpress.org, আরেকটি হচ্ছে wordpress.com। wordpress.com এবং wordpress.org দুটাই সম্পূর্ণ ফ্রি, কিন্তু দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। wordpress.com-এ হিউজ পরিমাণ থিম রয়েছে। আপনি শুধু ওই থিমগুলোই ব্যবহার করতে পারবেন। পার্সোনাল কোনো থিম ইউজ করা যাবে না। কিন্তু wordpress.org এর মধ্যে নিজস্ব থিম ছাড়াও পার্সোনাল থিম ইউজ করতে পারবেন। wordpress.com-এ বিভিন্ন ধরনের মডিউল বা প্লাগইনস ইউজ করা যায় না, কিন্তু wordpress.org এর মধ্যে প্লাগইনস ইউজ করা যায়। wordpress.com এর মধ্যে নতুন নতুন ফিচার আসলে সেগুলো অটোমেটিক আপডেটেড হবে, আর wordpress.org এর মধ্যে এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।